আমাদের মোস্ট এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার সাকিব আল হাসানের কাছ থেকে সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি না। ইতোমধ্যে হচ্ছে মাঠের বাইরের কিছু কার্যক্রমের জন্য তিনি হচ্ছে সমালোচিত হয়েছেন। এই জিনিসটা কি হচ্ছে একটু দলের মধ্যে প্রভাব ফেলতে পারে কিনা? না, আমার ডেফিনেটলি সাকিব আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, মানে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং সাকিবের পারফরমেন্সটা আমাদের ইম্প্যাক্টটা অনেক বেশি হয় ব্যাটিং আর বোলিং। যেই জায়গাটা সমস্যা হচ্ছে, সাকিব হয়তো ব্যাটিংয়ে অন অ্যান্ড অফ অনেক সময় হয়েছে, 2-3টা ম্যাচে রান করেনি, আবার হয়তো রান করেছে, ম্যাচ উইনিং রান করেছে। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা যদি ইন্ডিয়ার সাথে রান করেনি, লাস্ট এমন হয়েছে ইন্ডিয়ার সাথে রান করে ম্যাচ জিতে আসছে, ইন্ডিয়ার একা মোটামুটি একাই অনেক কিছু হারিয়ে দিয়েছে। এই অ্যাবিলিটি ওর আছে রান করার, কিন্তু আমাদের সবসময় সাকিবকে দিয়েছে বোলিংটা কিন্তু অন অ্যান্ড অফ খুব বেশি অফ ফর্মে থাকে, খুব বেশি হয় না। ইদানিং ওর বোলিংটা খুব ভালো শেপে যাচ্ছে না, এটা একটা মাইনাস পয়েন্ট। কারণ ওরে কিন্তু মেইন বোলার আমাদের টিমের সাথে, ওর কন্ট্রিবিউশনটা না থাকলে, ওর ইম্প্যাক্টটা না থাকলে স্বাভাবিকভাবেই আমাদের টিমের হচ্ছে একটা সাফার করে বা হচ্ছে একটা এফেক্ট পড়ে। তবে হ্যাঁ, আমার মনে হয় বাইরের অনেক জিনিসই হয়তোবা সবসময় যখন টিম খারাপ খেলে তখন কিন্তু স্বাভাবিকভাবেই অনেক কিছু ছোটোখাটো প্রবলেমে কিন্তু অনেক বড় ইস্যু হয়ে আসে। যখন টিম ভালো পারফর্ম করবে তখন দেখেন অনেক ছোটোখাটো বিষয় বা এই ধরনের বড় বিষয় আমরা ওভারলোক করি। তবে হ্যাঁ, এই সময়টা টিমকে একটু সাপোর্ট দেওয়া দরকার। হয়তো বাইরের ইস্যুগুলি আমরা বাইরে নিয়ে খেলার মধ্যে থাকলে ভালো হয়, টিমের জন্য ভালো হয়। আমরা জানি ওরাও চায় ভালো খেলতে, প্রেশারে হয়তো ওরাও অনেক মিস্টেক করে, এই সময়টা একটু সাপোর্ট করা মনে ভালো। আমরা খুব প্রেশার সিচুয়েশন আছি এখন। একাদশটা কেমন দেখতে চাচ্ছেন আসলে? কারণ আমরা লাস্ট যেই একাদশটা যেটা খেলিয়েছে দুর্দান্ত, মানে এই মুহূর্তে বেস্ট চয়েস যারা ছিল তারাই খেলেছে। এবার হচ্ছে আমরা একটু যদি পেছনে ফিরে যাই, আমরা শরীফুলের কথা যদি বলি, এখন নির্বাচকরা মনে একটু মধুর সমস্যার মধ্যে আছেন। শরীফুল হচ্ছে অটো চয়েস ছিলেন মোটামুটি দলের জন্য, বাট লাস্ট দুটো ম্যাচের প্রেক্ষাপটে আমরা তানজিম সাকিবকে যদি দেখি, দুর্দান্ত পারফর্ম করেছে। সাকিব ফর্মে রয়েছে, তাসকিন ফর্মে রয়েছেন, মুস্তাফিজ ফর্মে রয়েছেন। এই সিনারিও থেকে কি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এসে একাদশে কি কোনো রকমের কোনো চেঞ্জেস আনার সুযোগ আছে কিনা? এখন সব কিছু ডিপেন্ড করে কিন্তু কন্ডিশন, মানে টিম কম্বিনেশনটা কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। দেখেন এখন আমরা দেখছি কিন্তু ইন্ডিয়া টিমের কথা বলে 4টা ফাস্ট বোলার নিয়ে খেলছে, হার্দীপ সহ 4টা ফাস্ট বোলার খেলছে। ডেফিনেটলি যখন ওয়েস্ট ইন্ডিজ দেখেন হয়তো বা একটা উইকেটের কারণ কন্ডিশন, হয়তো কুলদীপ সিংকে দেখতে পারবো, হয়তো বা উইকেট যদি স্পিন সহায়ক হয়। সেম ওয়েতে আমাদের এটা মধুর সমস্যা, সেম ওয়েতে আমাদের জন্য একটু প্লাস পয়েন্টও। আমার মনে হয় শরীফুল যেহেতু ইঞ্জুরিতে আমরা জানি স্টিচ পেয়েছে, একটু সময় পাইলে ওর জন্য ভালো। যদি ভালো তিনজন যদি ফার্স্ট বলে খেলা, তিনজন যদি ফর্মে থাকে, আমার মনে হয় শরীফুলকে এক্সট্রা একটু সময় দিতে পারবে, এটা প্লাস পয়েন্টই হবে মনে হয় আমাদের জন্য।